হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আবারও তোমাদের সামনে দুটি ভেক্টরের গুণের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এলাম। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা স্কেলার গুণ শেখালাম বা ডট প্রোডাক্ট। আজকে আমরা শেখাবো সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। দুটি ভেক্টরে, দুটি কেন, দুটি, তিনটি, চারটি ভেক্টরে গুণ করা যায়, সেটা আমরা পরে শিখিয়ে দেবো, অসুবিধা নেই। এখন আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি করে বের করব। ঠিক আছে, তো দেখো, ধরে নিলাম আমরা এ এবং বি যে কোনো দুটি ভেক্টর। ধরলাম এ হচ্ছে একটা a1 i ক্যাপ প্লাস b1 j ক্যাপ প্লাস c1 k ক্যাপ, এবং বি একটি ভেক্টর ধরে নিলাম a2 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস c2 k ক্যাপ ধরে নিলাম। ওকে, যেখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কি ইন্ডিকেট করছে? এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর নির্দেশ করে। এটা প্রত্যেকে জানো আশা করছি। তো দেখো, আমরা এ ক্রস বি এটা আমরা ডিফাইন করব। এ ক্রস ডিনোট করবো এভাবে, এ ক্রস বি এটাকে ডিফাইন করা হবে মড এ ইন্টু মড বি সাইন থিটা ইন্টু ইন একটি ভেক্টর, লম্ব ভেক্টর, যেটা আমাদেরকে এই ভেক্টরটির দিক নির্দেশ করবে। ওকে, এখান থেকে এতদূর পর্যন্ত আমরা ভেক্টরটার মান পাচ্ছি, আর এনটা হচ্ছে কি তার দিক। তাহলে মান আর দিক দুটো মিলে কি হলো? ভেক্টর রাশি। তার জন্য এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট অথবা ক্রস প্রোডাক্ট। ওকে, এটা মাথায় রাখবো অবশ্যই। তো কথা হচ্ছে, দেখো, আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে যদি আমরা কোণ আলোচনা করি, এই কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি। আবার আই ক্যাপের সাথে কে ক্যাপ যদি কোণ আমরা করি, এই কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের যদি আমরা গুণটা করি জেনারেল নিয়মে, তাহলে আমাদের অনেকগুলো টার্ম আসবে। ঠিক আছে, এবং অনেকগুলো টার্ম এসে আমরা দেখতে পাবো যে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ যদি আমরা গুণ করি, অর্থাৎ আই ক্যাপ ক্রস আই ক্যাপ, তাহলে কি আসবে? আর আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আমরা এর আগে দেখিয়েছিলাম ক্লাসে, আই ক্যাপ ইন্টু আই ক্যাপ মানে 1। আর এখানে দেখো কি আসছে, আই ক্যাপ ক্রস আই ক্যাপ, অর্থাৎ এখানে একটা ভেক্টর আছে, তার সাথে আরেকটা ভেক্টর মানে কোইনসাইড করে আছে। অর্থাৎ কোইনসাইড করে আছে মানে কি, কোনটা 0 ডিগ্রি। তাহলে কোনটা যদি 0 ডিগ্রি হয়, তার মানে এ ক্রস বি মানে কি জানছি, এ বি সাইন থিটা। তো সাইন থিটা আসছে, তো সাইন 0, আর সাইন 0 মানে কত হয়? সাইন 0 0। সুতরাং আই ক্রস আই হয়ে গেল 0। কিন্তু যখন আমরা আই এর সাথে জে করতে যাব, তখন 90 ডিগ্রি কোণ, আর সাইন 90 ডিগ্রি মানে কত আসছে? 1 আসছে। তার মানে এটা আমরা কত পেয়ে যাবো? 1 পেয়ে যাবো। উল্টো যদি করি তাহলে -1 আসবে। ওকে, তাহলে এখানে আমরা আই ক্যাপ সাথে আই ক্যাপ, জে ক্যাপের সাথে জে ক্যাপ, সি আর কে ক্যাপের সাথে কে ক্যাপটা, এই টার্মগুলো পাবো না, বাকি টার্মগুলো পাবো। কিন্তু আমি এখন যদি এই গুণটা করতে যাই, তো একটা অনেক বড় রাশি চলে আসবে। কিন্তু দেখা যাচ্ছে জেনারেলাইজ করে, যদি আমরা এটা না করে, যদি আমরা একটা ডেট ভ্যালু বের করি, অর্থাৎ যদি আমরা এটা বের করি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এর কোফিসিয়েন্ট গুলো লিখবো আমরা এবার, a1 b1 c1 a2 b2 c2, এদের কোফিসিয়েন্ট গুলো লিখলাম। ঠিক আছে, তাহলে এই ডেট ভ্যালুটা বের করে আমি যে রেজাল্টটা পাবো, আমরা যদি জেনারেল নিয়ম ভাবে a ক্রস বি করি, সেই রেজাল্টটাই পাবো। তাহলে আমাদের কোনটা সহজ হচ্ছে? নিশ্চয় এটা সহজ, ডেট ভ্যালু বের করে। তাই আমি বলবো, অবশ্যই তোমরা যখন ক্রস প্রোডাক্টের ব্যাপারটা আসবে, তখন তোমরা অবশ্যই ডেট ভ্যালু ইউজ করে করার চেষ্টা করবে। খুব সহজ, ডেট কি করে ডেট ডিটারমিন ভাঙতে হয় সেটা তোমরা নিশ্চয়ই থার্ড সেমিস্টারে করেছো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে এটা আমরা কি করে রেজাল্ট করবো আমরা? তাহলে আমরা যে কোনো একটা রো বা কলাম নিলে হলো। তো প্রথমে ধরো আমরা ফার্স্ট রো নিয়ে নিচ্ছি, তাহলে আই ক্যাপ রেখে দিলাম। তাহলে আই ক্যাপ রেখে দিলে আই বরাবর রো অ্যান্ড কলাম কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে এদের এদের কি করতে হবে? গুণ করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে কত আসবে এটা? বি1 এর সাথে সি2 গুণ করবো আমরা, বি1 এর সাথে সি2 মাইনাস বি2 এর সাথে কত আসবে? সি1। ওকে, তাহলে এটা প্লাস হলো, তারপর এটা কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস কত আসবে? জে ক্যাপ। তাহলে জে ক্যাপ বরাবর রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দাও, তাহলে কি থাকলো? এটার সাথে এটা আর এটার সাথে এটা। তাহলে a1 c2 মাইনাস a2 c1 প্লাস লাস্ট একটা টার্ম কে ক্যাপ থাকলো। তাহলে কে ক্যাপ বরাবর রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? a1 a2, তাহলে a1 a2 না সরি b2 মাইনাস a2 b1। তো দেখো, ডেট ভ্যালু বের করে যে রেজাল্টটা পেলাম, আমরা যদি ক্রস প্রোডাক্ট করি এ ক্রস বি এর সাথে, সেম রেজাল্ট পাবো। ওকে, তার জন্য আমরা এই ডিটারমিনেন্ট দ্বারা আমাদের চলে আসবে ক্রস প্রোডাক্ট। ওকে, তাহলে আমরা কি শিখলাম? এ ক্রস বি সমান হচ্ছে দিস। এবার আমরা আলোচনা করব এই ক্রস প্রোডাক্টের কিছু প্রপার্টিজ নিয়ে।
ঠিক আছে, ক্রস প্রোডাক্ট বা স্কয়ার প্রোডাক্ট দুটোর ক্ষেত্রেই বলছি আমি। এরা কি কমিউটেটিভ ল হোল্ড করবে, এরা কি ডিস্ট্রিবিউটেড ল মেনে চলবে? হ্যাঁ, অবশ্যই। অর্থাৎ আমি যদি এ ডট বি যা রেজাল্ট আসবে, বি ডট এ সেম রেজাল্ট আসবে। আবার এ ক্রস বি যা রেজাল্ট আসবে, বি ক্রস এও তাই রেজাল্ট আসবে। সুতরাং ভেক্টর গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, সংযোজক নিয়ম মেনে চলে। ওকে, এগুলো মাথায় রাখবে। এবার আমরা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে এই যে ক্রস প্রোডাক্টটা শিখলাম, এই ক্রস প্রোডাক্টের জ্যামিতিক তাৎপর্য কি রয়েছে, এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। প্রথম কথা হচ্ছে কোণ তো বের করতে পারবো, এটা প্রথম কথা। তারপর আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে কন্ডিশন কি আছে, পরস্পর সমান্তরাল হলে কন্ডিশন কি আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে বলতে পারবো। আর এই সমস্ত জিনিস থেকে কিন্তু এইচএস বোর্ডে কোশ্চেন করা হয় 2 মার্কের বা 4 মার্কের। ওকে, তো চলো এবার আমরা শুরু করছি। এবার আমরা আলোচনা করব ভেক্টর গুণের সাম প্রপার্টিজ। ওকে, তো দেখো ভেক্টর গুণ হচ্ছে দুটো, একটা স্কেলার আর ভেক্টর বলা হয়েছে। তো স্কেলার গুণের ক্ষেত্রে আমরা প্রত্যেকে নিয়ম প্রপার্টিজ বলতে আমাদের যে জিনিসগুলো বোঝায় মাথায়, সেটা হচ্ছে কমিউটেটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, এগুলো হোল্ড করছে কিনা। ঠিক আছে, তো যে কোনো দুটি ভেক্টর নিলাম, এ ভেক্টর এবং বি ভেক্টর, তাহলে কি আসবে, এ ডট বিটা কি আসবে, বি ডট এ হয়ে যায়। অর্থাৎ ভেক্টরের স্কেলার গুণের ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম মেনে চলছে। এবার আমরা চেক করব ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু তাই হবে, সেটা আমরা চেক করব। তো ধরো ক্রস প্রোডাক্ট অর্থাৎ এ ক্রস বি আর বি ক্রস এ, এই দুটো কি সমান আসবে, সেটা আমরা দেখার বিষয় আছে। তো দেখো এ ক্রস বি যদি আমরা নিই, তাহলে প্রথমে এ এর কোফিসিয়েন্ট আসবে এখানে, আর পরে বি এর কোফিসিয়েন্ট আসবে। কিন্তু যদি আমরা বি ক্রস এ করি, প্রথমে বি এর কোফিসিয়েন্ট আসবে, পরে এগুলো আসবে। আর আমরা ডিটারমিনেন্টের একটা প্রপার্টিস দেখেছিলাম, যদি দুটি রো বা দুটি কলামকে যদি আমরা ইন্টারচেঞ্জ করা হয়, তাহলে সেটা কি হয়েছে, মানটা ঠিক থাকে বাট সাইনটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে আমরা কখনোই বলতে পারবো না এই দুটো সমান। ঠিক আছে, তার মানে বলতে পারছি দুটি ভেক্টরের ভেক্টর গুণ কখনোই বিনিময় নিয়ম মেনে চলে না। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা মাইনাস আসবে, তার জন্য একটা বিনিময় নিয়ম, অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল টু কত হবে, মাইনাস অফ বি ক্রস এ হয়ে যাবে। তাহলে বিনিময় নিয়মটা মেনে চলছে না। এবার আসবো আমরা ডিস্ট্রিবিউটিভ ল। যদি আমি এরকম নিই, এ বি তিনটি ভেক্টর রয়েছে, এ ক্রস বি প্লাস সি, ভেক্টর যোগের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ লটা আমরা দেখবো। তাহলে কি আমরা এটা বলতে পারবো, এ ক্রস বি প্লাস এ ক্রস সি? হ্যাঁ, এখানে কিন্তু মেনে চলবে। ঠিক আছে, এই প্রপার্টিসটা কিন্তু হোল্ড করবে, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ লটা কিন্তু হবে, বাট কমিউটেটিভ লটা হবে না। আবার স্কেলার ক্ষেত্রেও কি হবে, কমিউটেটিভ হবে, আবার ডিস্ট্রিবিউটিভ হবে। ওকে, নেক্সট আমরা আলোচনা করব ভেক্টর গুণের জ্যামিতিক তাৎপর্য। এই ভেক্টর গুণের অনেক জ্যামিতিক তাৎপর্য রয়েছে, যেমন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, দুটি ভেক্টর লম্ব হলে কি হবে, সমান্তরাল হলে কি হবে, সমস্ত কন্ডিশন আলোচনা করব। তাহলে এবার আলোচনা করব ভেক্টর গুণের জ্যামিতিক তাৎপর্য নিয়ে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়, ভূমি ইন্টু উচ্চতা, সেটা আলাদা বিষয়। এবার আমরা ভেক্টরের সাহায্যে কিভাবে করব, তো ধরে নিলাম কার্তেজীয় তলে ও এ বি সি ডি একটি সামান্তরিক উৎপন্ন হয়েছে, যার দুটি সন্নিহিত বাহু হলো কি ও এ অ্যান্ড ও সি। সন্নিহিত বাহু মাথায় রাখবা, যেটি ভেক্টর হিসেবে ডিনোট করছে, এটা এ ভেক্টর ধরলাম, এটাকে বি ভেক্টর ধরলাম। ঠিক আছে, তাহলে একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুর অবস্থান ভেক্টর ধরলাম, এ ভেক্টর ও বি ভেক্টর। ওকে, এটা আমরা ধরে নিলাম। তো একটি সন্নিহিত বাহু কিন্তু, ওকে, বিপরীত বাহু নয়, এটার সাথে কিন্তু এটা কিন্তু বি নয় বা এটা বি নয়, সন্নিহিত বাহু। ঠিক আছে, এটার সাথে এটা আর এটার সাথে এটা। আমরা যদি এখান থেকে শুরু করতাম, তাহলে এটার সাথে এটা আসতো, এটার সাথে এটা আসতো, পরস্পর সন্নিহিত বাহু। তো এই ক্ষেত্রে আমরা সমান্তরিক ক্ষেত্রফলটা কি হবে, এখান থেকে আমরা বলতে পারবো ক্রস প্রোডাক্টের সাহায্যে, যে এর ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড যদি আমরা নিয়ে নিই, অর্থাৎ এ ক্রস ডি যদি নিই, তার মডুলাস যদি নিয়ে নিই, তাহলে এটা পাবো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল। অনেক সময় তো কোশ্চেন এগুলো দেয় পরীক্ষায়, যে একটি সামান্তরিক দুটি সন্নিহিত বাহুর অবস্থান ভেক্টর যথাক্রমে কিছু একটা দিয়ে দিল, দিয়ে বলা হলো এর ক্ষেত্রফল কত হবে, তখন আমরা কি পাবো, মডিউলাস এ ক্রস বি। এবার ধরো আমি এই কর্ণটাকে যুক্ত করলাম, এই কর্ণটাকে জয়েন করালাম, তাহলে কি হচ্ছে, আমরা প্রত্যেকে জানি সামান্তরিকের কর্ণ কি করে, সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে ডিভাইড করে দেয়, দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তো এটা একটা ট্রায়াঙ্গেল, তো এই একটা ও এ সি, এটা একটা ট্রায়াঙ্গেল, যার দুটি সন্নিহিত বাহু হচ্ছে আমরা এ
এ ভেক্টর এবং বি ভেক্টর। তো যদি আমাকে বলা হয় এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল পাচ্ছি আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, বা সামান্তরিকের ক্ষেত্রফল পাচ্ছি মডিউলাস অফ এ ক্রস বি, তখন তার ডেল্টা অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে, হাফ অফ মডিউলাস এ ক্রস বি আসবে। ঠিক আছে, তাহলে এ ক্রস বি ইমপ্লাইজ করছে সামান্তরিকের ক্ষেত্রফল, হাফ অফ মডিউলাস এ ক্রস বি ইমপ্লাইজ করছে ত্রিভুজের ক্ষেত্রফল। এবার একটা কোশ্চেন, ধরো আমাকে সন্নিহিত বাহু বলা থাকলো না, সাপোজ আমি ভাবছি এখানে সন্নিহিত বাহুর অবস্থান ভেক্টর বলা নেই, কর্ণ দুটির বলা আছে, তখন কি হবে? ঠিক আছে, তাকে সামান্তরিকে বলা হলো কর্ণ দুটির অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর বলা হলো, তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে? তাহলে তার ক্ষেত্রফলটা হয়ে যাবে এটাই, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো হাফ অফ মডিউলাস এ ক্রস বি, এটা হয়ে যাচ্ছে সমান্তরিকের ক্ষেত্রফল যদি ভেক্টর দুটি তা কর্ণের অবস্থান ভেক্টর নির্দেশ করে তাহলে। ওকে, তাহলে আমরা সমান্তরিকের ক্ষেত্রফল বলা হলো, আবার ত্রিভুজের ক্ষেত্রফল বলা হলো। এবার আমরা আসছি, ধরো বলা হলো দুটি ভেক্টর পরস্পর লম্ব, অর্থাৎ একটা ভেক্টর দিয়ে দিল আর একটা ভেক্টর দিল, তার সঙ্গে একটা ল্যামডা গুণ থাকলো কিছু একটা। ঠিক আছে, দিয়ে বলা হলো ল্যামডার কোন মানের জন্য এই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে বা এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। তো যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে মাথা ধর আমি বললাম এ একটি ভেক্টর ধরে নিলাম, এ একটি ভেক্টর এ ওয়াট আই ক্যাপ প্লাস বি ওয়ান জে ক্যাপ প্লাস সি ওয়ান কে ক্যাপ, অ্যান্ড বি একটি ভেক্টর, এটা ধরে নিলাম আমরা এ টু আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ ধরে নিলাম মনে করুন। তাহলে বলা হলো ধরো এই ভেক্টর দুটি পরস্পর লম্ব, আর আমি আগে বের করতে চাইছি এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে মধ্যবর্তী আমরা কোণ বের করতে চাই, তাহলে আমাদের সাইন ক্রস প্রোডাক্ট নিয়ে করতে পারি, ডট প্রোডাক্ট নিয়ে করতে পারি। তো যদি আমি ক্রস ডট নিতাম তাহলে এ ডট বি এটা সমান কি আসতো, মডিউলাস এ ইন্টু মডিউলাস বি কস থিটা চলে আসতো, তাই তো এটা আসতো। তাহলে এ ডট বি তো আমরা জানি প্রত্যেকে, তাহলে এ ডট বিটা কত আসছে, এ ডট বিটা আসবে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু। ঠিক আছে, আর এ মানে কত আসবে, স্কোয়ার রুট অফ এ ওয়ান এর স্কোয়ার, কোফিসিয়েন্ট গুলোর স্কোয়ার হবে বি ওয়ান এর স্কোয়ার প্লাস সি ওয়ান এর স্কোয়ার ইন্টু এ টুর স্কোয়ার প্লাস বি টুর স্কোয়ার প্লাস সি টুর স্কোয়ার। ওকে, ইন্টু কত আসছে কস থিটা। তাহলে কস থিটাটা কত আসছে, কস থিটা সমান আমরা পাচ্ছি এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু বাই তাদের কোফিসিয়েন্ট, তাহলে এ ওয়ান এর স্কোয়ার প্লাস বি ওয়ান এর স্কোয়ার প্লাস সি ওয়ান এর স্কোয়ার রুট ওভার অফ এ টুর স্কোয়ার বি টুর স্কোয়ার প্লাস সি টুর স্কোয়ার। ওকে, তাহলে এটা ইন্ডিকেট করছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে থিটা সমান কি হবে কস ইনভার্স এটা হয়ে যাবে। এবার বলা হলো এই ভেক্টর দুটি পরস্পর লম্ব, তার মানে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি জিরো, অর্থাৎ এখানে জিরো করে দিলাম। তো এটা ভাগ আছে, এবার আসলে কি হবে গুণ হয়ে যাবে, শূন্যর সাথে কিছু একটা গুণ করলে সেটা কি আসবে, শূন্যই আসবে। তাহলে দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তার মানে আমরা পেয়ে যাচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে এটা ইকুয়াল টু জিরো আসছে, অর্থাৎ এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ইকুয়াল টু কত আসছে জিরো। এটা ইন্ডিকেট করছে দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়। এই কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। আর যদি বলা থাকে এই ভেক্টর যদি পরস্পর সমান্তরাল, ঠিক আছে, তখন কি আসবে, তখন তাদের অনুপাতটা সেম চলে আসবে, অর্থাৎ এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু। এই প্রপার্টিস দুটো অবশ্যই ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে, এই প্রপার্টিস দুটো থেকে কোশ্চেন কিন্তু আমরা সলভ করব। দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে এটা ইকুয়াল টু জিরো, আর দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু ইকুয়াল টু জিরো আসবে। ওকে, এবার আমরা দুটি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে উপাংশ। ঠিক আছে, উপাংশ উপাংশ মেনলি হচ্ছে দুই প্রকার, স্কেলার উপাংশ আর ভেক্টর উপাংশ। স্কেলার উপাংশ মানে হচ্ছে প্রজেকশন বোঝাচ্ছে, ঠিক আছে, বা অভিক্ষেপ। তো যদি অভিক্ষেপ শুধু বলে তাহলে আমরা বুঝবো স্কেলার উপাংশ বোঝাচ্ছে, আর স্কেলার উপাংশটা আমরা এর আগের ক্লাসে বুঝিয়েছি, তবু আমি আবার বলে দিচ্ছি। ধরে নিলাম আমি বলে দিচ্ছি, ধরো দুটি ভেক্টর নিলাম এ ভেক্টর এবং বি ভেক্টর, ঠিক আছে, দুটি যে কোনো ভেক্টর। তাহলে যদি আমাকে বলা হয় এ বরাবর বা এর ওপর বা এর অভিমুখে বি ভেক্টরের
স্কেলার উপাংশ বা অভিক্ষেপ বলতে বোঝাচ্ছে এ ডট বি বাই মড এ, অর্থাৎ যার ওপর বলবে সেটা নিচে করে দিবে। ওকে, আর যদি বি ভেক্টরের ওপর বলে তাহলে মড বি হয়ে যাবে নিচে। ওকে, এটা বলা হয়েছে। এবার আসবো আমরা, যদি আমাদেরকে বলা থাকে ভেক্টর উপাংশ নির্ণয় করো, তখন কি করবো আমরা? ধরো বলা হলো এ ভেক্টরের উপর বা এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ বা স্কেলার উপাংশ দুটোই বের করতে বললো। ঠিক আছে, তো ভেক্টর উপাংশ যখন বলা হবে তখন আমাদের স্কেলার উপাংশটাই থাকবে। ঠিক আছে, স্কেলার উপাংশটা কি জানি আমরা, এর উপর মানে এ নিচে আসলো, এবার এর সাথে একটা ইউনিট ভেক্টর গুণ হবে জাস্ট, যেহেতু এখানে ভেক্টর উপাংশ বোঝাচ্ছে তার মানে তাদের ডিরেকশন তো কাজ করবে, অর্থাৎ আমরা এর কি করব, ইউনিট ভেক্টর অর্থাৎ এ ক্যাপ। আর আমরা প্রত্যেকে জানি এ ক্যাপ মানে কত, এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টর বাই কত মডিউলাস এ ভেক্টর, মানে তার মানটা বোঝাচ্ছে। তো সেটাই যদি আমরা করি তাহলে কি পাচ্ছি আমরা, বলো, এ ইন্টু বি ভেক্টর, তার সাথে আবার এ ভেক্টর আসছে, আর এখানে একটা মড এ তো ছিল আগে থেকে, আবার এখানে একটা মড এ আসছে, দিয়ে মডে ইন্টু মডে মানে মডে তার কি আসছে, স্কোয়ার আসছে। তাহলে আমরা শিখলাম এ ভেক্টরের অভিমুখে বা এ ভেক্টর বরাবর বা এর ওপর বি ভেক্টরের ভেক্টর উপাংশ হচ্ছে এ ডট বি ইন্টু এ বাই মড এ তার স্কোয়ার। এবার যদি এটা উল্টো করে দেয়, এ ভেক্টরে বি ভেক্টরের উপর বলে দিল, যার ওপর বলবে সেটা তোমরা হরে লিখে দেবে, তখন কি আসবে, বি ভেক্টর। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করছি আমি সমস্ত থিওরি কভার করেছি। যদি কোনো থিওরি মিস্টেক করে থাকি তাহলে তোমাদের অঙ্ক করা থেকে বলে দেবো। এরপরে আমরা ক্লাসে ছায়া গণিত বইয়ের এই অধ্যায় থেকে অর্থাৎ ভেক্টরের গুণ থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অর্থাৎ যেগুলো এইচএস এ আসে সেই সমস্ত অঙ্কগুলো আমরা ধাপে ধাপে সুন্দরভাবে তোমাদেরকে সলভ করানো হবে। ওকে, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।